ধরে রেখে মারছে আমার ভাই। যে মারা গেছে উনি অনেক ভালো ছিল, ঢাকা ছিল, 1.5 মাস হচ্ছে ঢাকা কাজ করতো। কালকে রাতের ঘটনা, তার আগামী কাল রাত্রে আসছে ঢাকা থেকে। যখন আপনার 8টা বাজে সেখানে মাল ঢোকানোর টাইমে আপনার মোটরসাইকেল আঘাত লাগিয়েছিল। আঘাত লাগার পরে মোটরসাইকেলটা খাম হইলো। এই তারপরে টাকা পয়সা নিয়ে কিছু লাগলো, যে মোটরসাইকেলটা আমরা গরিব মানুষ, এই ক্ষতিপূরণটা কে দিবি। দেওয়ার পর তো এখানে কথা কাটাকাটি হওয়ার পর এখান থেকে চলে যায় আপনি কদমতলী মোড়ে মোটামুটি রাত 11:40-এ আপনার এর থেকে আমার ভাই গেল শুনতে কাহিনিটা কি। শোনার পরে কোনো উত্তর দেয়নি, না দেওয়ার পরে লাগিয়েছিল আমার বিয়ের সাথে গণ্ডগোল। বিয়ে ধরতে যায় আমার এই ভাই মার্ডার হইলো। কালকে রাত্রে ওই জায়গায় গেছে, আমার ভাই কয়েকজনে মিলে ধরে রাখিছে, আর হাতুর দিয়ে 4-5 জনে মিলে আমার ভাই সুমানে মারিচ্ছে। আমার ভাই চিল্লাচিল্লি শুনে আমরা বাড়ির মধ্যে থেকে আমার স্বামী আর আমি ধরাই গেছি, তোমার ভাই মনে মাইরে ফেলে দিচ্ছে। কয়দিন পর হুমকি দেয়। 10-12 দিন আগে স্বামীনের বেটা ধুবো পিস্তল নিয়ে এসে আমার ভাই পিস্তল ধরেছে, মাথার গুলি করবি। স্বামীন করছে গুলি কর। আমি এই ভয়ে আমরা ধরে গেছি, আজকেও মনে হয় গুলি করার জন্য আসছে। সব মারামারি লাগিছে, যাই দেখি আমার ভাই মারিছে। আমরা খালি করছি কে রে এরকম করে মারে মানুষ, কি জন্য মারছে। আর ওই হান্নানের মা করছে তোর ভাই এই কথা করছে তাই জন্য মারিস। আমি না, আমার ভাই এইসব করেনি। আমার ভাই কাছে ক্ষতি করেছেন, ক্ষতিপূরণ দিয়ে দেন, আর কোনো কথা নেই। আমার ভাই না তো আর কিছু করছে না। এই লে তর্কাতর্কি লাগে আমরা করছি চল আমরা বাড়ি চলে আসিছি। আর ওরা সবাই মিলে হুড়জুটি করে যায়। আমার স্বামীকে আর আমার বেটাকে ধরে ফেলাই দিছে। আমি লড়ালড়ি করে সারাইতে পারছি না, সব ঠাইসে ধরে রাখিছে। রহিম গিয়ে দিয়েছে আমার ভাই ধরপর করতেছে, জান বাড়া দিচ্ছে। কেউ একটা গাড়ির লেগে ডাহি তোমরা রিক্সা দাও, একটা অটো দাও, একটা রিক্সা দাও, কেউ দেয় না।